রাজ্যের শাসক দলের এক হিন্দু নেত্রী জিহাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছেন, কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছেন না। বাঁচাতে এগিয়ে আসছে বিজেপি। থানায় অভিযোগ জানালেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার কারণ, এই দুষ্কৃতীরা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক এবং রাজনৈতিকভাবে ওনার দ্বারাই লালিত পালিত। এই ঘটনা পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শ্যামসুন্দরপুরের। অভিযোগ, একটি পরিবারের ওপরে হামলা চালিয়ে নাকি একজন স্থানীয় তৃণমূল মহিলা নেত্রীকে মারধর করে লুটপাট করা হয়। এই অভিযোগ আমরা করছি না, এই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিষয়টা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। সেই পোস্টে আক্রান্ত মহিলার বক্তব্যও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গ সম্পূর্ণ রসাতলে যেতে আর বেশি দেরি নেই। এখনই যদি রাজ্যবাসী জেগে না ওঠে তাহলে সমূহ বিপদ অপেক্ষা করছে সবার জন্য। আপনারা দেখেছেন সন্দেশখালী, মিনাখা দেখেছেন, এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শ্যামসুন্দরপুরেও সেই একই ঘটনা। একটি পরিবারের ওপর দলগতভাবে জিহাদিরা আক্রমণ চালিয়ে একজন স্থানীয় তৃণমূল মহিলা নেত্রীকে মারধর করল, লুটপাট করল। উদ্বেগের বিষয় হলো, থানায় অভিযোগ করার পরেও পুলিশ কোনো রকম কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি। কারণ এই দুষ্কৃতীরা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক এবং রাজনৈতিকভাবে ওনার দ্বারাই লালিত পালিত। মমতা ব্যানার্জির রাজত্বে এরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যা ইচ্ছে তাই করতে পারে, প্রশাসনের কিচ্ছু করার নেই। আর তা সে আক্রান্ত ব্যক্তি তৃণমূল দলের হিন্দু নেতা নেত্রী হোক না কেন, কারণ আক্রান্ত হিন্দু ও আক্রমণকারী জিহাদি হলে পুলিশ প্রশাসনের পাল্লা কোন দিকে ভারী হবে তা তো দিনের আলোর মতো পরিষ্কার। আক্রান্ত পরিবারের পাশে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সক্রিয়ভাবে রয়েছেন। তৃণমূলের হিন্দু সমর্থকদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও এখন ভাবার সময় এসেছে, নয়তো এরপর আপনাদের পালা হয়তো হবে। এই অরাজকতা থেকে পরিত্রাণ একমাত্র বিজেপি দিতে পারে, অন্য কেউ নয়। কি বলছেন আক্রান্ত মহিলা, শোনাবো। মেয়ের মা, কাকু, কাকিমা, জেঠিমা, দাদু সব মহামেডামই ছিল। তারপরে হচ্ছে যা নেহাতে ওরা সেটার কিছু হচ্ছে গাঁতি পুড়ে দিয়া, সাবল পুড়ে দিয়া, কাটারি চোটা লাগি আর 10 জন পুড়ে জৌন পুড়ে সেটারকে ভেঙিয়া ওরা ঢুকছে, যা ঢুকছে সবাই ঢুকিয়া লুটপাট করে সব বাইরে ফিকে দেয়। ওরা তার লিয়া মাথায় করে সব ছুটে ছুটে লিয়া পালিয়ে যাবে। একজন কর্মী। আপনার বাড়িটা কোনখানে? শ্যামসুন্দরপুর। আপনার নাম? আপনি কি করেন? আমি অঞ্চলে গ্রামীণ সম্পদ করি। ওরা বিটি ছুঁড়ে তারপরে ভেঙ্গিয়া গ্রিল ভেঙ্গিয়া ঢুকছে, ঢুকিয়া আমার চুলের মুঠিয়ে ধরিয়া এই বিটি এমন মানে বাঁধে আর মাথা এগুলো সব ডাউন দিয়া বাঁধিয়ে দিচ্ছে। মানে সবাই মেয়ে ছেলে করে ঢুকেছে ঘরের ভিতরে, ঢুকে দিয়ে আর একজন কাটারি নিয়ে মেয়ের মাটা ওই পার লোকা কাটারি লোকা চালিয়ে দিচ্ছে। তারপরে মাথায় ডাউন দিয়া বাঁধিয়ে দিচ্ছে, ইয়ে টানে রে ও টানে রে, আরে হাতে এত যন্ত্রণা। এইগুলায় দড়ি নেছে বলোকে ওখানে ওর ঘরে ঝুলিয়ে কিভাবে টানতে টানতে নিয়ে যায়, তারপরে টানতে নিয়ে যায়। আর এই দুটা এতে জায়গা এমন খুশি মারছে। প্রসঙ্গত, সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে নতুন করে অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। সেদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার প্রত্যেক দিন বাড়ছে। এমনকি সেখানকার কট্টরপন্থী মৌলবাদী নেতারা ইসকন সহ হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা প্রকাশ্যেই বলছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে। এবার রাজ্যের বুকেও এই ধরনের ঘটনা উঠে আসছে। গাড়িতে সনাতনী ভজন চলার অপরাধে কোনো প্ররোচনা ছাড়াই গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী সভা চলছিল জাতীয় সড়কের উপর। সেই সময় একটি গাড়ি যাচ্ছিল, গাড়িতে সনাতনী ভজন চলছিল। এই অপরাধে গাড়ির ওপর চড়াও হন সভায় আসা মানুষের একাংশ। তারা গাড়ি ভাঙচুর করে, যাত্রীদেরকেও মারধর করা হয়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, এটা বাংলাদেশ নয়, এই রাজ্যের বুকে ঘটেছে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। শুভেন্দুর দাবি, এই ফুটেজ যথেষ্ট যে কারা এই ঘটনা ঘটিয়েছে।
কিন্তু রাজ্য পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল ভিডিও, যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। এই ঘটনাটির পরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনেও কিন্তু বিষয়টা উল্লেখ করেছেন। রাজ্যের মানুষ ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের 1 কোটি টাকা দিলে ওনারা মোদির বিরুদ্ধেও ভোট দেবেন। চাঞ্চল্যকর এই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে, পশ্চিমবাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের আপনি যদি 1 কোটি টাকা করে পরিবার প্রতি দেন, ওদের ভোট মোদিজিকে বা বিজেপিকে হারানোর জন্য পড়বে। আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে, কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে, কোথাও অন্য জিনিস কাজ করে, কোথাও আটকে দেয়। শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয়। এই কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটেও হিন্দুরা ভোট দিতে পারে। ক্যানিং এর জীবনতলায় পেরেছে, না ভাঙড়ে পেরেছে, না মিনাখা হাড়োয়াতে পেরেছে, না বাদুড়িয়াতে পেরেছে। অনেক জায়গা আছে, অসংখ্য জায়গা আমি আছে, উদাহরণ দিয়ে বলতে পারি। এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলবো, সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে উনারা যখন 50% হয়ে যাবে, তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে, পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা এবং গতকাল কাঁথিতেও দেখেছেন আপনারা, গাড়িতে এমপ্লিফায়ারে ভজন চালিয়ে চালিয়ে পর্যটক ফিরছিলেন, হাওড়ার পর্যটক। ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে। অনেক সময় পুলিশ গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায়, কাঁচতলা থাকলেও। সে ভজনটা কেন এসেছে? ওরা যে রাস্তা ঘিরে, ওটা তো জাতীয় সড়ক, 116B ন্যাশনাল হাইওয়ে, নন্দকুমার থেকে জলেশ্বর 116B ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো 2 লোক, শঙ্কর বাবুরা যারা ছিলেন গাড়িতে। তারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।